সভাপতি, অবস্থিত উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা জানেন 2015 সালে যে পে স্কেল দেওয়া হয়েছিল তা ছিল শুভঙ্করের বাতি। এই পে স্কেল কোনোভাবে মেনে নেওয়া যায় না। তবু আমরা মেনে নিয়েছিলাম যে আগামী 5 বছর পরে আরেকটি পে স্কেল আমরা পাবো। আমাদের কর্মচারীরা আজকে চিন্তা করছে না, ছেলে মেয়েদের পাচ্ছে না, তাদের মা-বাবাদের চিকিৎসা করতে পারতেছে না। আজকে বঙ্গবন্ধুর অভ্যর্থনে নৈশ্বাস অবস্থা হয়ে গেছে, কর্মচারীরা এখন আত্মহত্যার পথও বেছে নিয়েছে। আমারই মনে হয় কোনো সময় মনে হয় এই জীবন থেকে কি হবে, আমি তো আমাদের সন্তানদেরকে ঠিক মতো লেখাপড়া করতে পারছি না, তাদের কাগজ পড়তে পারতেছি না, তাদের চাহিদা পূরণ করতে পারতেছি না, পিতা মাতার চাহিদা পূরণ করতে পারতেছি না। আত্মীয় স্বজনেরও একটা একটা চিন্তা থাকে, চাহিদা থাকে যে আমার ভাই আমার বোন সে সরকারি চাকরি করে সে আমাকে কিছু দিবে, আমার সন্তানদেরকে কিছু দিবে। কিন্তু আমরা নিজেরাই যখন চলতে পারি না, তখন সন্তানদেরকে কি দিব, আত্মীয় স্বজনকে কি দিব, সে নিয়ে আমাদের সারা সময় দৈনিক সহ জীবন যাপন করতে হয়। আমাদের দিন চলার জন্য, জীবন অতিবাহিত করার জন্য আমাদেরকে কষ্ট পেতে হয়। আপনারা জানেন যে 200 টাকা আমাদের জায়গায় করে দেওয়া হয়েছে। 200 টাকাতে কি হয়, একবার গেলে 200 টাকা শেষ হয়ে যায়। 300 টাকা টিফিন ভাড়া দেওয়া হয়েছে, টিফিন ভাড়া আর কোনো কিছু করে দিনে 4 করতে আমাদের 200 টাকা লাগে, সেখানে 300 টাকা দিয়ে কিছু হয় না আমাদের। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা আপনাদের বেতনের মাধ্যমে প্রিন্টিং এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা তাদের দিবেন। আমাদের জন্য লিখুন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করুন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই মানবতার জন্য অমানবিক হবেন, এটা আমরা তার কাছে প্রশ্ন রাখতে চাই। তার বাবা ছিলেন জাতীয় নেতা, আন্তর্জাতিক মানের নেতা, জননেতা, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আপত্তিকে রেখে গিয়েছিলেন, সেই শক্তি গিয়ে কিছুটা হলেও কর্মচারীদের মধ্যে শক্তি ছিল, কিন্তু পরবর্তী কিছু সরকার এসে এটাকে দৃষ্টি গিয়ে রূপান্তরিত করেছে। এটা কিছুটাই মেনে নেওয়া যায় না। বঙ্গবন্ধুর দেশে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশে আমরা এটা হতে দেখতে চাই না। আমরা চাই যৌক্তিক দেশ বাস্তবায়ন করা হোক। আপনারা জানেন যে আজকে টাইমস সিলেকশন ডেট বন্ধ করা হয়েছে। 10 বছরের পরে একটা স্কেল দেওয়া হয়, সেখানে দেখা যায় আমাদের 10 টাকা 20 টাকা বাড়ে। এটা একটা এটা কোনো সভ্য দেশে হতে পারে না। একটা কর্মচারী 10 বছর পরে 10 টাকা 20 টাকা লাভ করবে। আমাদের 2015 সালে যে দেওয়া হয়েছিল, সেখানে জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন এই বছরের যে বেতন প্রদান করা হয়েছে, তবে আমরা এই সচিবরা বলেছেন কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে। আমার বেতন পেয়েছে মাত্র 1,500 টাকা। এই 1,500 টাকা দিয়ে দ্রব্যমূল্য বেড়েছে যেমন কোনো ক্ষেত্রে 300 গুণ, কোনো ক্ষেত্রে 300 গুণ বেড়েছে। তাই আমি বলতে চাই, আমরা অতি সত্ত্বই বৈষম্যহীন নরম জাতীয় স্কেল চাই। আজকে সরকারি কর্মচারীরা বলতে আমরা সরকারি কর্মচারী, আমরা সরকারের গোলাম, কিন্তু আমাদেরকে লাগান্বিত করবেন না, আমাদেরকে অন্যের পথ বেছে নিতে করবেন না, আমাদেরকে রাস্তাকে রাস্তা করতে বেছে নিতে আমাদেরকে আমাদের দাবি ফিরিয়ে দেন। একটা বৈষম্যহীন নবম জাতীয় নবম জাতীয় আমাদেরকে দিয়ে দিন, তাহলে আমাদের কর্মচারীরা
আপনার জন্য কাজ করবে, আপনার সরকারের জন্য কাজ করবে, আপনার পরিশ্রম হয়ে কাজ করবে, তাহলে আমরা ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সভাপতি, বাংলাদেশ সকল বীজদের ইলিডার কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি। আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবে একত্রিত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে, মানবতার মা জননেত্রী প্রধানমন্ত্রী মহোদয়কে আমাদের দাবি দেওয়ার কথাগুলি বলার জন্য। মা আপনি জানেন, বাংলাদেশ ডাক বিভাগে 8,500 ডাকঘরে নিয়োজিত এই সকল কর্মচারী বর্তমানে অমানবিক জীবনযাপন করছে। ডাক বিভাগে একজন কর্মচারী 1,460 টাকা থেকে শুরু করে নিয়ে 4,000 টাকা তাদের মাসিক বেতন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমরা এক অমানবিক জীবনযাপন করছি। স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের দেশে আমাদের এই কর্মচারীরা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীন বাংলাদেশে। আজকের বিরোধের সেখানে থাকবে কর্মচারী। মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনীত নিবেদন, এই অসহায় কর্মচারীদের দিকে একটা ফিরে তাকাবেন, ইডি কথা বন্ধ করে সকল ইডি কর্মচারীদেরকে রাজস্ব খাতে নিয়োজিত করে দেবেন। মানবতার মায়ের কাছে এ আমাদের চরমাকতি। আমরা চাই মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দাবিদারকে গ্রহণ করবেন, মেনে নেবেন। এবং আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।